ছেলেকে হাফেজ বানানোর ব্যবস্থা আছে। এভাবে সারা বাংলাদেশে এরকম হাজারো হাজারো হেফজখানা আছে যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ 30 পারা কোরআনকে সিনার মধ্যে ধারণ করে। আমি আর 1 মিনিটে ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করে দিই। যখন ইংরেজরা এই উপমহাদেশ শাসন করতেছিল, তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন। তো দেওয়ার কারণে ইংরেজরা স্বাভাবিকভাবে মুসলমানদের উপর খুব ক্ষিপ্ত হয়ে গেছে। কিছু দালাল মুসলমানের সাথে পরামর্শ করলো কেমনে মুসলমানরা জমানো যায়, তো আলেমদেরকে হত্যা করতে হবে। তারিখ হিন্দুস্তান খুলে দেখেন, এবং ডব্লিউ হান্টার যে একটি খ্রিস্টান লেখক ছিল, সে নিজে ওই সময়ের ব্যাখ্যা দিয়ে গেছে। আমার সামনে 10 জন করে আলেমকে আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করানো হতো, আর জিজ্ঞাসা করা হতো তোমরা বলো ইংরেজদের শাসন আল্লাহর নিয়ামত আমাদের উপর, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ইংরেজদের বিরুদ্ধে কথা বললে আগুনে ফেলা হবে। আমার সামনে 10 জন করে এইভাবে 10 বার আনা হলো, 10 100 জন, সবাই হাসি মুখে আগুনের মধ্যে চাপ দিল, কিন্তু ইংরেজদের পক্ষে ফতোয়া কেউ দিল না। আলেমদের কিছু আলেমকে হত্যা করে দেখলো যে মুসলমানদের জজবা জমানো যাবে না। এখন মুসলমানদের আসল প্রেরণার উৎসটা কোথায়? পরামর্শ হলো আসল প্রেরণার উৎস হলো কোরআন। সুতরাং কোরআনের যত খণ্ড আছে উপমহাদেশে সব জ্বালায় দিতে হবে। দিল্লির লাল কিল্লার পাশে কয়েক লক্ষ কোরআন শরীফের কপি জমা করছে। এর থেকে অল্প একটু দূরে মেহেদিবাগ, যেখানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এর দাদা হযরত আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি নামে মাদ্রাসায়ে রহিমিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যেখানে উস্তাদ ছিলেন ওনার আব্বা, মাদ্রাসায়ে রহিমিয়া থেকে খবর পায়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 3-4টা নাবালেগ ছোট্ট ছোট্ট শিশুকে সাথে নিয়ে ওই ঝটলার মধ্যে আসছে যেখানে কোরআন জমা করে রাখছি পুড়ে ফেলার জন্য। সবাই দেখছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আসছে, খ্রিস্টানদের প্রধান শত্রু। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন তোমরা এখানে কেন জমা হয়েছ? তোমাদের প্রেরণার উৎস এই কোরআন, এটাকে আমরা জ্বালাইয়া দিব। এই কোরআনগুলো জ্বালাইয়া দিলে কি হবে? তাহলে তোমাদের ঘরে ঘরে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে, কোরআন থেকে প্রেরণা নিয়ে আমাদের বিরুদ্ধে আর তোমরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন তোমরা মনে করতেছো কোরআনের এই কয়েকটা কপি জ্বালাইয়া দিলে আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? এই যে আমার সাথে 3টা ছোট্ট শিশুকে আনলাম, এখনো তারা দুনিয়ার বুঝ কিছুই বুঝে না, এখনো তারা বালেগ হয় নাই, কিন্তু জিজ্ঞাসা করে দেখো কোরআনে কারীমের আলহামদুলিল্লাহ সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত নিজের নাম যেমন মুখস্থ, এরকম পাক্কা কোরআন শরীফ তাদের মুখস্থ আছে। লক্ষ লক্ষ হাফেজ কোরআন দুনিয়ার বুকে আছে। কয়টা কোরআন তুমি জ্বালাইবা? একজন হাফেজের থেকে হাজার হাফেজ তৈরি হবে, লক্ষ হাফেজ তৈরি হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা জ্বালায়া দিবা লক্ষ কোরআন শরীফের কপি, আল্লাহ তাআলা কোটি হাফেজ কোরআন তৈরি করে দেন। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তো 1400 বছর থেকেই চলতেছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, ইসলামের বাতিকে আল্লাহ জ্বালায়া রাখছে। আজকে আমরা নির্যাতিত, কারণ আমরা আল্লাহকে দোষী করতে পারবো না, আল্লাহর কিতাবের বিরুদ্ধে অভিযোগ করতে পারবো না। আমরা অভিযোগ করব আমাদের উপর। আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিছি, সাহাবায়ে কেরামের পথ ছেড়ে দিছি, কোরআনের তিলাওয়াত আমাদের থেকে উঠে গেছে, কোরআনের বুঝ আমাদের থেকে উঠে গেছে, কোরআনের শিক্ষা আমাদের থেকে উঠে গেছে। ফলে আমাদের ভিতরে যে রূহ ছিল সেটা বের হয়ে গেছে। এখন ইসলামের দুশমনরা আমাদেরকে আর কোনো পরোয়া করে না, চলে বলে কৌশলে শুধুই আমাদেরকে নির্যাতন করে। আবার যদি ইজ্জতের স্থানে ফিরে যেতে হয়, কোরআনের পথে ফিরে আসতে হবে। রব্বে কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওয়াজমাবিল ওয়াজমাবিল, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পরমতলা আনহারা হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা, পরমতলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছিল। অত্যন্ত দিল আফরোজ, ইমান আফরোজ আলোচনা আমাদের সামনে পেশ করে গেলেন মুফতি আমজাদ হোসেন সাহেব।
আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের মুরাদনগর থানার বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব। আমাদের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আলহেরা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রবৃন্দ ওনাকে একটি ক্রেস্ট প্রদান করবে। রনি ভাই ও তারা গেছে কেন খায়ের ভাই রনি ভাই মনে করছে রায়ন ভাই বসতে না। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের মুরাদনগরের কৃতি সন্তান, আমাদের বিশেষ করে দক্ষিণ মুরাদনগরের কৃতি সন্তান, আমাদের সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য পরমতলাবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাদ্রাসা কর্তৃক আজকে আয়োজিত পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গান ইসলাম, আমার প্রিয় মুরব্বিয়ান, আমার ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু দেরিতে এসেছি, কারণ খালি হাতে কারো বাসায় যাওয়ার নিয়ম নেই, তো আজকে কিছুটা নিয়ে এসেছি। আসলে গত 8-10 দিন যাবৎ সারা বাংলাদেশেই অনেকে আশা করেছিল যে আমাদের বৃষ্টির মৌসুমটা আরো মাসখানেক পরে আসবে, কিন্তু এবার আগে চলে এসছে এবং আমাদের পার্শ্ববর্তী দেবদার, মাছরাপুর সহ অন্যান্য এলাকায় হঠাৎ করে বিভিন্ন জায়গায় ঝড় শুরু হয়েছে, যে কারণে আমাদের তারগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা এই কানেকশন দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কয়েকদিন যাবত। আজকে আমি দুপুরবেলা এসে ডিএম সাহেবকে বলেছি যেভাবেই হোক কিন্তু পবিত্র মাহফিল হবে, আপনি চেষ্টা করে দেখেন যাতে করে বিদ্যুৎটা দেওয়া যায়। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিছু পেয়েছি এবং আল্লাহর রহমতে দিনটাও খুব সুন্দর আছে। মনে হয় যে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের উপরে আছে, যে কারণে আমরা সুন্দরভাবে বসতে পেরেছি। তা আমি মাদ্রাসায় বসে মৌলানা ইবি সাহেবের বক্তব্য এবং একটু আগে আমাদের মৌলানা আমজাদ সাহেবের বক্তব্য আমরা শুনেছি, আপনারা শুনেছেন। আজকে মূলত আলোচনাটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের উপর, রাসূলুল্লাহর সুন্নাহর উপর। আসলে এটাই হচ্ছে ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত। আমরা যখন বাজারে গিয়ে টেলিভিশন কিনি অথবা গাড়ি কিনি, আমাদের একটা বই দেওয়া হয়, এটাকে ইংরেজিতে বলে ম্যানুয়াল, বাংলাতে বলে নির্দেশিকা। এটা কিভাবে চালাতে হয়, এটা নষ্ট হলে কিভাবে ঠিক করতে হয়, এটা কিভাবে আমরা চালু রাখতে পারি, এটা নিয়ে একটা নির্দেশিকা থাকে। তো যারা বুজুর্গান ইসলাম তারা বলেছেন ইসলামের নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন। এবং যারা প্রতিনিয়ত ইসলাম নিয়ে গবেষণা করেন, যেমন আজকে যারা বক্তব্য রেখেছেন, তারা হয়তো 1 ঘন্টার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে অনেক কিছু বলে গেলেন, কিন্তু 1 ঘন্টার জ্ঞান আহরণ করতে হয়তো 30-40 বছর লেগেছে। সুতরাং এটা আমরা হালকাভাবে নিলে চলবে না। এবং আমি এটাও বলবো যে মাহফিল শীতকালে আমাদের মুরাদনগরে বিশেষ করে 250 থেকে 300 মাহফিল, কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে মাহফিলগুলিতে আমরা যে শিক্ষাটা পাই, আমরা কি প্রকৃতভাবে আমল করি কিনা? আমল করলে কিন্তু মুরাদনগরের পরিস্থিতি আরো অনেক উন্নত হওয়ার কথা ছিল। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যারা বুজুর্গান ইসলাম তারা কোরআন শরীফকে 3 ভাগে তারা দেখেন।
প্রথম 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহ পাক সেখানে তার নিজস্ব গুণাবলী এবং আমাদের প্রতি তার নির্দেশ আদেশের কথা বলেছে। দ্বিতীয় 3 ভাগের 1 ভাগে 25 জন নবীর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন, যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এবং এই 25 জন নবীর মধ্যে 5 জনকে বলা হচ্ছে নবীউল উচ্চা, অর্থাৎ অত্যন্ত শ্রদ্ধেয় এবং ওজনদার নবী আল্লাহর কাছে। তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আখিরি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই পবিত্র কোরআনে তৃতীয় যে ভাগটা, শেষ ভাগ, 3 ভাগের শেষ ভাগ, সেখানে বলা হয়েছে আমরা যদি আমল করতে সহিভাবে পারি, তাহলে আগামী দিনে, আগামী পৃথিবীতে, আগামী আখেরে কিয়ামতের পরে বেহেশতে গেলে আমাদের জন্য কি কি পুরস্কার আল্লাহ পাক রেখেছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে আমরা যদি গাফেল হই, পথভ্রষ্ট হই, তাহলে আমাদের জন্য কি শাস্তি রয়েছে। এই মূলত এই 3টা ভাগে কোরআন শরীফকে পেশ করা হয়েছে আল্লাহর তরফ থেকে। এখানে কতগুলি মূল নীতির কথা বলা হয়েছে। এখানে ডিটেইল তথ্য কিন্তু কোরআন শরীফে নাই। এখানে মূল নীতির কথা বলা হয়েছে, যেটার উপর ইসলাম প্রতিষ্ঠিত। একমাত্র একটা সূরায় নির্দিষ্ট কিছু বলা হয়েছে, সেটা হলো সূরাতুন নিসা। সেখানে বলা হয়েছে আমাদের উত্তরাধিকারী আইন, কারণ আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন নির্ভর করে এই উত্তরাধিকার আইনের উপর। এটা অত্যন্ত পরিষ্কারভাবে কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছে। এছাড়া আর কোনো কিছু তথ্যের ডিটেলসে উনি জান নাই। যেমন নামাজের কথা 67 বার বলা হয়েছে পবিত্র কোরআনে, কিন্তু নামাজ কত ওয়াক্ত পড়তে হবে সেটা কিন্তু কোরআন শরীফে নাই। সেটা ইসলাম আল মেরাজে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেছিলেন 50 বার। পরে আপনারা জানেন কিভাবে উনি উম্মতদের কথা চিন্তা করে 5 ওয়াক্তে কমিয়ে এনেছিলেন। তেমনি ভাবে হজের কথা বলা হয়েছে, কিন্তু সাফা মারওয়া 7 বার প্রদক্ষিণ করতে হবে, সেটা কোরআন শরীফে নেই। তেমনি ভাবে রোজার কথা বলা হয়েছে, কিন্তু তারাবির নামাজের কথা কোরআন শরীফে নয়। তাহলে কোরআন শরীফের সাথে আরেকটা জিনিস পরিপূরক হিসাবে আমাদেরকে দেখলে তারপর পূর্ণাঙ্গ ইসলামটা আমাদের সামনে আসবে। সেটা কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস সুন্নাহ। দুটা সমন্বয় করে সত্যিকারের পূর্ণাঙ্গ ইসলাম আমাদের সামনে আসবে। সুতরাং হাদিস, সহিহ হাদিস, আমরা যারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, আমাদের ওই লাইনে যারা পড়ালেখা নাই অথবা চিন্তা করি না, আমরা তখন হাদিসটা জানবো কি করে? আজকে যারা বুজুর্গান ইসলাম আছেন, মৌলানা সাহেবরা আছেন, যারা আমাদের হাফিজ সাহেবরা আছেন, তাদের কাছ থেকে আমরা এই জিনিসটা সম্বন্ধে আমরা অবহিত। এই জন্যে তাদের মূল্য, তাদের ভূমিকা আল্লাহর কাছে অপরিসীম। এবং যেটা একটু আগে মৌলানা আমজাদ সাহেব বলে গেছেন, কিয়ামত পর্যন্ত অনেক বইয়ের বিকৃতি হয়েছে। যারা ইহুদি, যারা খ্রিস্টানের বাইবেল, তাদের বই অনেকবার বিকৃত হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে কোরআন শরীফের একটা অক্ষর আজ পর্যন্ত বিকৃত করতে পারে না। কারণ আমাদের হাফিজ সাহেবরা, এবং কিয়ামতের দিন পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন যেভাবে আল্লাহ নাযিল করেছে সেভাবে আল্লাহ। এখন রাসূলুল্লাহ, আমরা যদি যেমন সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষকে বলুন যে আপনাকে যদি ভালোবাসে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, তাহলে আমি তাদেরকে ক্ষমা করব। এবং বারবার কোরআন শরীফে একটা কথা আছে, আতিয়া আল্লাহ আতিয়া রাসূল, অর্থাৎ আমার রাসূলকে ভালোবাসলে তোমরা আমার ভালোবাসা পাবে, আমাকে ভালোবাসবে। তো সুতরাং আমাদের আল্লাহর রাসূল যে নির্দিষ্ট পথে আমাদেরকে চালিয়ে দিয়ে গেছে, সেই পথটা আমাদেরকে চিনে নিতে হবে এবং সেটা কোরআনের সাথে সমন্বয় করে আমাদের চলতে হবে, তাহলে সেই ইসলাম আসবে। এবং রাসূলুল্লাহ নিজেও বলেছেন যে মসজিদ হচ্ছে বাইত আল্লাহ, আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে বাইতি, অর্থাৎ আমার ঘর। এবং উনি বলেছেন আমার ঘরের মধ্যে দিয়ে আল্লাহর ঘরে যেতে হবে। সুতরাং এই মাদ্রাসার অর্থ হচ্ছে, আমরা যদি মাদ্রাসায় সহি শিক্ষা না নিতে পারি ইসলাম, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে ইবাদত করতে পারবো না। সুতরাং আমাদের জ্ঞান শিক্ষা অত্যন্ত জরুরি। আমি 2010 সালে আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় নামকরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে গিয়েছিলাম পড়ালেখা করতে। সেখানে গিয়ে আমার কিছু খুব ব্রিলিয়েন্ট কিছু মুসলমান ডক্টরেট ছাত্রের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। বয়সে আমার চেয়ে অনেক কম, তাদের বয়স 35-40।
কিন্তু তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান আহরণ করার পরেও ইসলামের উপরে তারা তাদের জীবনটা উৎসর্গ করে গেছেন, এবং সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়ে আমি আস্তে আস্তে তাদের নির্দেশিত পথে অল্প কিছু পড়ালেখা করার চেষ্টা করি। এবং এই আল্লাহ তাআলা প্রথম যে সপ্তাহে নাজিল করেছিলেন ইকরা, অর্থাৎ পড়ো। জ্ঞান না থাকলে আমরা কিন্তু আল্লাহকেও চিনতে পারবো না, রাসূলকেও চিনতে পারবো না। তবে জ্ঞানটা শুরু হতে হবে আমাদের মা বাবার কাছে, ঘরে, এবং পরবর্তীতে মাদ্রাসার মধ্যে আমাদের বুজুর্গান ইসলামদের কাছে শিখি। তো আজকে আমি আর বেশি সময় নেব না, যেহেতু আমাদের একটু পরে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মৌলানা যুক্তিবাদী সাহেব অপেক্ষা করছেন, তিনি বক্তব্য রাখবেন। তো আমি শুধু দু একটা কথা বলবো এলাকা সম্বন্ধে। আপনারা জানেন আমি 18 বছর ধরে মুরাদনগরে 96 সালে আমি এসে নির্বাচন করেছিলাম, এবং দুবারই আমি পাশ করেছিলাম, কিন্তু আমার ভোট রাখতে পারিনি। সেটা ভোট সন্ত্রাসের মাধ্যমে হারিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার মুরব্বী হারুন রশিদ সাহেব, আমরা একই ইউনিয়নের, আমি আপনাদের পরেরই সন্তান। তিনি আমাকে মৃত্যুসজ্জায় বলেছিলেন, যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারো মুরাদনগরে যাবে, মানুষের পাশে দাঁড়াবে। সত্যিকার অর্থে মানুষের যদি উপকারে না আসতে পারো তাহলে জীবনের কোনো অর্থ নেই। তো তারই নির্দেশে আমি মুরাদনগরে এসেছিলাম। কিন্তু মুরাদনগরে এসে আমি অনেক অত্যাচারিত হয়েছি। আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমি আল্লাহর দিকে তাকিয়ে আমি বলেছি, আল্লাহ আমাকে একটা সুযোগ দিও মুরাদনগরে কিছু করার জন্য। তা আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া, এইবার সেই সুযোগটা আমি পেয়েছি। আমি আজ 15 মাসে পড়েছি আমাদের এমপি হওয়ার পরে। তো মুরাদনগরে যে সমস্যা আমি দেখলাম যে 35-30 বছর পার হয়ে গেছে। আমাদের স্বাধীনতার সময় বিদ্যুৎ ছিল 8.5 মেগাওয়াট, গত অক্টোবর পর্যন্ত 8.5 মেগাওয়াট ছিল। 1 মেগাওয়াট বিদ্যুৎ বাড়ানো হয়। রাস্তাঘাটের অবস্থা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো না। মুরাদনগর হাসপাতালে গেলাম, যেখানে গরিব মানুষের চিকিৎসা নেয়, 2 জন ডাক্তার পেলাম, 22 জন রোগী পেলাম। গরুর রাস্তা বলার মতো দুর্গন্ধ একটা জায়গা, যেখানে চিকিৎসার কোনো সুযোগ নেই, যেখানে আজকে 12 বছর ধরে অ্যাম্বুলেন্স নাই, 10 বছর ধরে এক্সরে মেশিন নেই। এই পরিস্থিতি দেখার পরে আমি অত্যন্ত ভীত হয়ে পড়ছি যে আমি কিভাবে পরিবর্তন। আমি দেখলাম যে আসলে আমাদের আধুনিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ এবং রাস্তা। এই দুটো না থাকলে পরে আমাদের উন্নয়ন সম্ভব। আমি সর্বপ্রথমে হাত দিয়েছি বিদ্যুৎে। 8.5 মেগাওয়াট দিয়ে একটা পুরো উপজেলা বিদ্যুৎ 3-4 ঘন্টার বেশি দেওয়া সম্ভব না। এটা আগে ঠিক করতে হবে। যে কারণে আমি তাৎক্ষণিকভাবে দেবুদ্দার থেকে, কুটুমপুর থেকে আমরা 4.5 মেগাওয়াট বিদ্যুৎ এনেছি। এখন আমাদের মুরাদনগরে 13 মেগাওয়াট আছে। যে কারণে এই কদিন ঝড় তুফানের কথা বাদ দিয়ে, যে কারণে আমরা প্রায় মোটামুটি 20 থেকে 22 ঘন্টার বিদ্যুৎ আমরা পেতাম। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আজ থেকে 20-30 বছর পরের কথা, যদি সত্যিকার উন্নয়ন আমরা করতে চাই। তাই আমরা আরেকটা বিদ্যুতের ব্যবস্থা করেছি। আমি বেশি সময় নেব না, 5 মিনিট সময়। আমরা বাঙ্গুরার দৌলতপুরে আমরা নতুন 10 মেগাওয়াট বিদ্যুৎ আমরা রেডি করেছি। আগামী মাস থেকে শুরু হয়ে যাবে, 13 থেকে হয়ে যাবে 23, এবং আমাদের আরেকটা 10 মেগাওয়াট বিদ্যুৎ শুরু হবে খুব শিগগিরই, হয়ে যাবে 33, এবং আরো 5 মেগাওয়াট শুরু হবে এই বছরের শেষে, হয়ে যাবে 38। অর্থাৎ আমাদের বিদ্যুৎ 5 গুণ বেড়ে যাবে। 5 গুণ বিদ্যুৎ বেড়ে যাবে। আমাদের রাস্তাঘাটগুলো আপনারা জানেন যে আমাদের বাকরাবাদ থেকে মুরাদনগর রাস্তা হয়ে গেছে, আপনাদের এই রাস্তা হয়ে যাচ্ছে আমাদের পরমতলা থেকে সামনে, এবং আপনাদের বাকি যে 5-6টা বড় রাস্তা আছে মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ থেকে নবীনগর, মুরাদনগর থেকে রামচন্দ্রপুর, মুরাদনগর থেকে খুলনা, এই সবগুলি রাস্তা আমি আপনাদের বলতেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী জুন মাস থেকে কাজ শুরু হবে এবং এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আপনার হাসপাতালে এখন এক্সরে মেশিন আছে, আলট্রাসাউন্ড মেশিন আছে, অ্যাম্বুলেন্স আছে, 20 জন ডাক্তার বিশেষজ্ঞ আছে, এবং 400 থেকে 450 রোগী ডেইলি এখন। যাই হোক, আমি চাই যে একটা সুন্দর পরিবেশে আমরা কাজটা করি। যে কারণে আমি পাশ করার পরে আমি কোনো প্রতিহিংসা চাই না, আমি মিথ্যা হামলা আমি চাই না। কারণ ওই অসৎ পথে গেলে আমি ওগুলো নিয়ে ব্যস্ত থাকবো, কাজ করার সুযোগ পাবো। আজকে যে কারণে সারা বাংলাদেশে মুরাদনগর এত কিছু অন্যায় অত্যাচার হচ্ছে চারিদিকে, কিন্তু আমরা আল্লাহর মতো অনেক শান্তি পেয়েছি। আল্লাহ
এই শান্তিটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস। তো আজকে আমি বেশি সময় নেব না। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মনোযোগ ত্রিবেদী সাহেব আসছেন। তিনি সারা বাংলাদেশে সবার মধ্যে সুপরিচিত, অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমার একটা অনুরোধ শুধু, আমরা সবাই যেন চেষ্টা করি এই যে জ্ঞানের আলো আমরা পাচ্ছি সেটা যেন সহি আমল আমরা করতে পারি আমাদের জীবনে, তাহলেই কিন্তু ওনাদের এই কষ্টটা সার্থক। তো আজকে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের উপর তার খাস রহমত বর্ষণ করেন, মুরাদনগরে শান্তি আসে, উন্নতি আসে এবং সত্যিকার ইসলামিক মূল্যবোধ জন্য আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করি। এই বলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ইসলামের খেদমত করতে পারি। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের মুরাদনগরের উন্নয়নের জন্য, বিশেষ করে ইসলামের উন্নয়নের জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। কারণ এমন একজন ব্যক্তিত্ব যিনি কোরআন এবং হাদিসের কথা বলেন, এটা খুবই আনন্দের বিষয়। এটা খুবই আনন্দের বিষয় যে তিনি কোরআন এবং হাদিসের কথা বলেন জনসাধারণের সামনে। অনেক এমপি মন্ত্রী আছে আমাদের দেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না ভাই? আরে কি বলেন, আছে না? আছে, ওনার পার্টিরে অনেকে আছে, ঠিক না? কিন্তু ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় কথা উনি বলেন। আমরা ওনার সাথে কথা বলে দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার ভিতরে এবং বাহিরে এক আছে, এক রাখেন, বলি আমিন। মুরাদনগরের উন্নয়ন, ইসলামের উন্নয়ন আল্লাহ তাআলা যেন এই জন্য ওনাকে কবুল করে নাই, বলি আমিন। এখন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবে পরমতলা আলহেরা হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ কারি অলিউল্লাহ বিন জাফর সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار وإذا غشيهم موج كالظلل دعاهم وعاذا مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا
কালামে হাকিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক আমাকেও কোরআনের খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন। আমাদের ছেলে আপনাদের সামনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম আলাইহিস সালামের ছেলেকে, উনার ছেলেকে, এভাবে আমাদের নবী পর্যন্ত আপনাদেরকে শোনাবে। আপনারা কি শুনতে রাজি? এই মুহূর্তে আপনাদের সামনে উবাইদুল্লাহ ওলি এই জিনিসটা আপনাদের সামনে পেশ করবেন।
السلام عليكم ورحمة الله وبركاته. जनाब मोहम्मद आजम के बेटे शीश के बेटे यानफ के बेटे कैनन के बेटे मलाई के बेटे प्यारफ के बेटे इद्रिस के बेटे मुतबशिर के बेटे लमक नाम के बेटे नूह के बेटे सौम के बेटे जुलब के बेटे शालिक के बेटे आमिर के बेटे ताता के बेटे राबा के बेटे तारू के बेटे नाकुर के बेटे तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह इस्माइल के बेटे केदार के बेटे हवा के बेटे अमल के बेटे सादिक के बेटे सुलेमान के बेटे लेसा के बेटे लियासा के बेटे वद के बेटे वो के बेटे अदनान के बेटे मोहित के बेटे नजर के बेटे मुजर के बेटे इलियास के बेटे मुद्रिका के बेटे कबीमा के बेटे नमक के बेटे पार के बेटे गालिब के बेटे लुई के बेटे मालिक के बेटे काप के बेटे मुर्र के बेटे किलाब के बेटे कुसै के बेटे अब्दुल मुन्नाफ के बेटे हाशिम के बेटे अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वालेकुम अस्सलाम। সম্মানিত এলাকাবাসী,